সুপ্রিয় দর্শক, আরবি 12 মাসের মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে জাকাত দিলে অন্য মাসের তুলনায় বেশি সওয়াব পাবেন, এটা আশা করা যায়। ইসলামে জাকাত একটি ফরজ বা বাধ্যতামূলক ইবাদত, যা সম্পদশালীদের উপর অর্পিত। নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পর কারো কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ 1 বছর থাকলে তার শতকরা 2.5 হারে অসহায় ও দরিদ্রদের মাঝে বণ্টন করা ফরজ। এটি সম্পদকে পবিত্র করে এবং সামাজিক বৈষম্য কমায়। জাকাতের বিধান ও বিস্তারিত। জাকাত ফরজ হওয়ার শর্ত: মুসলমান হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত সম্পদ থাকা, নিসাব পরিমাণ সম্পদ মালিকানা থাকা এবং তা পূর্ণ 1 বছর অতিক্রান্ত হওয়া। নিসাবের পরিমাণ 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ অর্থ ও বাণিজ্যিক পণ্য থাকা। জাকাতের হার: মোট জাকাতযোগ্য সম্পদের শতকরা 2.5 ভাগ। জাকাতযোগ্য সম্পদ যেমন নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসার পণ্য, সোনা রূপা, শেয়ার, প্রাইজ বন্ড ইত্যাদি। জাকাত ব্যয়ের খাত: পবিত্র কুরআনের সূরা তওবার 60 নম্বর আয়াতে বর্ণিত 8টি খাতে জাকাত দিতে হয়, যেমন দরিদ্র, মিসকিন, জাকাত আদায়কারী ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে মুসাফির, এইসব ব্যক্তি জাকাত পাবেন। তবে বিশেষ সতর্কতা রয়েছে। জাকাত ফরজ হওয়ার পর তা অস্বীকার করলে সে কাফের ও ইসলাম থেকে বহিষ্কৃত বলে গণ্য হবে। সামর্থ্যবান ব্যক্তির উপর এটি অবশ্য পালনীয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াফি আমওয়ালিকুম হাসসুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে অভাব এবং দুস্থদের হক রয়েছে। সুতরাং আপনার অর্থ সম্পদে অবশ্যই গরিবের হক আছে এবং জাকাত দিলে আপনার মাল পবিত্র হবে।